আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা যারা মার্চেন্ডাইজিং এ ক্যারিয়ার গড়েছি বা মার্চেন্ডাইজিং এ পড়াশোনা করে আজ পর্যন্ত ক্যারিয়ারের এই পর্যায়ে এসেছি, তো এই জার্নিটা আমরা জানি যে জার্নিটা মোটেও সহজ ছিল না। অনেকগুলো স্টেপ পার হয়ে, অনেক পরিশ্রমের ফলে একটা মানুষ মার্চেন্ডাইজিং ক্যারিয়ার পার হয়ে পরবর্তী সময় বিজনেসে বা কোনো অফিসের কান্ট্রি হেড বা ডিরেক্টর লেভেলে যেতে পারে। তো মার্চেন্ডাইজিং এ সাকসেসফুল হওয়ার বেসিক কিছু টিপস আছে, যেটা ফলো করলে বা সিরিয়াসলি কাজ করলে আমি আশা করি সবাই তার ক্যারিয়ারে একটা ভালো পর্যায়ে যেতে পারবে। তো প্রথম টিপস আমার পক্ষ থেকে হচ্ছে বেটার কমিউনিকেশন স্কিল। কারণ আমরা যারা মার্চেন্ডাইজিং এর প্রফেশনে কাজ করি তাদের মেইন কাজটাই হচ্ছে কমিউনিকেশন। সে কমিউনিকেশন হতে পারে ভার্বাল কমিউনিকেশন অথবা রিটেন কমিউনিকেশন। তো আমরা দেখা যাচ্ছে যে অফিসে যারা আমাদের অফিসের কলিগ বা লাইন ম্যানেজার, তাদের সাথে আমরা কমিউনিকেশন করছি। মেন কমিউনিকেশনটা আমরা করছি বায়ারের সাথে। যে বায়ার আমি দেখব, যে প্রোডাক্ট আমি দেখব, যে কাজটা আমি করব, তো আমাকে প্রতিনিয়তই আমাকে বায়ারের সাথে আমার প্রোডাক্ট নিয়ে, আমার প্রবলেম নিয়ে আমাকে কমিউনিকেশন করতে হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমার প্রোডাকশন ইউনিট, আমার ফ্যাক্টরিতে অ্যাজ এ মার্চেন্ডাইজার হিসাবে আমার প্রোডাকশন টিমের সাথে কমিউনিকেশন করতে হচ্ছে, আমার কোয়ালিটি টিমের সাথে কমিউনিকেশন করতে হচ্ছে, আমাদের টেকনিক্যাল টিমের সাথে কমিউনিকেশন করতে হচ্ছে। অন্যদিকে আমার সাপ্লাই থাকবে। টোটাল যে সাপ্লাই চেইনটা আছে, এই টোটাল সাপ্লাই চেইনই কিন্তু একজন মার্চেন্ডাইজারকে অন টাইমে কমিউনিকেশন করতে হয়। তো যার প্রেজেন্টেশন স্কিল এবং কমিউনিকেশন স্কিল যত ভালো হবে, তার পক্ষে তার মেসেজটা পাস করা তত সহজ হবে এবং তার প্রবলেমও সলভ হবে। তা আমি আশা করি যারা মার্চেন্ডাইজিং এ নতুন আছেন তারা এই জায়গাটিতে খুব বেশি খেয়াল করবেন। পরবর্তী টিপস বা পয়েন্ট হচ্ছে যে টিম বিল্ডিং। আমরা যারা এই সেক্টরে কাজ করি আসলে একা একা তেমন কিছুই করা যায় না। আমাদের একটা টিম থাকে, যেমন অফিসে একটা টিম থাকে, তেমনি ফ্যাক্টরিতে যখন আমরা কাজ করব তখন একটা টিম থাকে। তো যেই প্রবলেমগুলোই থাকুক না কেন, আমাদের টিম বিল্ডিং ক্যাপাবিলিটি যদি ভালো থাকে বা লিডারশিপ ক্যাপাবিলিটি যদি ভালো থাকে, তাহলে আমরা আমাদের প্রবলেমগুলোকে খুব দ্রুত সলভ করতে পারবো। এবং যাদের লিডারশিপ এবং টিম বিল্ডিং, টিমের সাথে কাজ করার ক্যাপাবিলিটি বা দক্ষতা যত বেশি হবে, পরবর্তীতে সেই কিন্তু ওই অর্গানাইজেশনের লিডার হতে পারবে, সে তাকে ওই একটা টপ লেভেলে নিয়ে যেতে পারবে। আর 3 নম্বর পয়েন্ট বা টিপস হচ্ছে যে ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি। যে আমাদের মার্চেন্ডাইজিং এ যখন আমরা কাজ করি, যে কোনো মুহূর্তে যে কোনো প্রবলেম চলে আসতে পারে। তো ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়ার মতো আমাদের যোগ্যতা এবং দক্ষতা থাকতে হবে। কারণ প্রবলেম আসবেই, প্রবলেম হচ্ছে আমাদের কাজের অংশ। তো এখানে হঠাৎ করে দেখা গেল আমার ফ্যাব্রিক ঢুকেছে, ফ্যাব্রিকের কালার ঠিক হয় নাই, ইয়ার্নের কম্পোজিশনের সমস্যা হচ্ছে, স্যাম্পল তৈরি হচ্ছে, স্যাম্পলের ফিট ঠিক হয় নাই, বাইরের দিক থেকে হঠাৎ করে অর্ডারের ডেলিভারি ডেট পিছিয়ে গিয়েছে বা ফ্যাক্টরি ডেলিভারি ডেট অন টাইমে দিতে পারছে না। এরকম অনেক রকম প্রবলেম হঠাৎ করে আসে, যেটা আমাদের টিএনএ তে আসলে প্রবলেম ক্রিয়েট করে। তো এই সব ক্ষেত্রে একজন মার্চেন্ডাইজার যে তার অবশ্যই দ্রুত ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি থাকতে হবে। সে যদি প্রবলেমটা নিয়ে তার মধ্যে বসে থাকে, তাহলে যে কখনোই প্রবলেমটা সলভ করতে হবে না। তাকে ইনস্ট্যান্ট চিন্তা করতে হবে যে ওকে ফাইন, এই প্রবলেম হলো, এটা আমি কিভাবে সলভ করব। আমি কি আমার লাইন ম্যানেজারের সাথে কথা বলবো, না আমি এখনই ফ্যাক্টরির সাথে কথা বলবো, না আমি বাইং সাইডে ইনফরমেশনটা পাস করব। তো এই ধরনের জায়গা যে যত দক্ষ তার সাথে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারবে, কাজটাকে বা প্রবলেমটাকে এক পাশে ফেলে না রেখে, তার জন্য তার কাজটা অনেক বেশি সহজ হবে। তো যারা মার্চেন্ডাইজিং এ আছেন, ইনশাল্লাহ আমি তাদের জন্য আমার অনেক দোয়া থাকবে। আমার ক্ষুদ্র কাজের অভিজ্ঞতা থেকে আমি আমার যতটুকু জানি বা বুঝি, কাজ করতে যে প্রবলেমগুলো ফেস করেছি বা আমার ক্যারিয়ারে আজকে পর্যন্ত আসতে যে জিনিসগুলো আমাকে সাপোর্ট করেছে, আমি সেটি আপনাদের সাথে শেয়ার করি। তো সবার জার্নিটা খুব ভালো হবে, সবার জন্য আমার দোয়া রইল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।